হ্যালো এভরিওয়ান, ম্যাথ ক্লাস 31 থেকে নাম্বার সিরিজ এবং ক্যালকুলেশন রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকছে। তো ভিডিওটা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবে। দেখো, প্রথম কোশ্চেন বলছে নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা সেটা বার করতে দিয়েছে। তো যখন এই টাইপের কোশ্চেন থাকবে আমাদের কিছু ভগ্নাংশ দিয়ে দেবে আর আমাদের বলবে বড় ভগ্নাংশ বার করতে বা ছোট ভগ্নাংশ বার করতে বা ঊর্ধ্বক্রমে সাজাতে বা অধক্রমে সাজাতে। তখন সর্বপ্রথম আমরা কী করবো? সর্বপ্রথম আমরা দেখবো যে লব আর হরের মধ্যে পার্থক্য কত আছে। যদি লব আর হরের মধ্যে পার্থক্য সমান থাকে, মানে এখানে যেমন 2 আর 3 এর পার্থক্য 1 আছে, ঠিক আছে? যদি সবগুলো 1 1 পার্থক্য থাকে বা সবগুলো 2 2 করে পার্থক্য থাকে, অর্থাৎ পার্থক্য যদি সমান থাকে, তখন আমরা কি করব? সবচেয়ে বড় যেটা লব থাকবে সেটা আমাদের বড় ভগ্নাংশ হয়ে যাবে, আর সবথেকে ছোট যে লবটা থাকবে সেটা আমার ছোট ভগ্নাংশ হয়ে যাবে, ঠিক আছে? যদি আমাদের লব আর হরের মধ্যে পার্থক্য সমান থাকে। এই কোশ্চেনটা দেখা যাক। তো এই অঙ্কটা দেখো 2 আর 3 এর মধ্যে পার্থক্য 1 আছে, 3 আর 5 এর মধ্যে পার্থক্য 2 আছে, তার মানে এর লব আর হরের মধ্যে পার্থক্য আলাদা আছে। তো এইটার কোশ্চেনে কি করতে হয়? এটা কোশ্চেনে ভাগ করতে হয়। কিন্তু ভাগের সুবিধার্থের জন্য আমরা কি করবো দেখো, আমরা সব লবের সঙ্গে দুটো করে শূন্য যোগ করে দেবো। দেখো, আমরা যদি সবগুলোর সঙ্গে দুটো করে শূন্য যোগ করি, তারপরে কি করতে হবে দেখো, আমরা শূন্য যোগ করলাম দুটো করে, তাহলে আমরা কি হলো 200 300 800 700 1100 হয়ে গেল। এইবার আমরা কি করবো, আমরা 3 দিয়ে ভাগ করবো, এই হরটা দিয়ে ভাগ করবো, এবং কত অবধি ভাগ করবো? পয়েন্ট আসার আগে অবধি পর্যন্ত ভাগ করবো, ঠিক আছে? দেখো, যদি আমরা 3 দিয়ে 200কে ভাগ করি তাহলে আমাদের আসে 3 6 18, এখান থেকে 2 আবার 20, মানে 3 6 18। আবার পয়েন্ট চলে আসে, আমরা ভাগ করবো না, ঠিক আছে? এবার আছে 500কে 5 দিয়ে 300কে, তাহলে 5 6 30, অর্থাৎ 60 দাঁড়াচ্ছে। এবার আছে 80, 7 11 77, এখান থেকে 3 30, 11 দুগুনি 22, তারপর পয়েন্ট চলে আসছে, আর করবো না। 9 দিয়ে করলে 7 9 63, এখান থেকে 7 আবার 7 9 63, এবার পয়েন্ট চলে আসছে, আর করবো না। 17 দিয়ে ভাগ করলে 6 17 102, এখান থেকে 8 80, 4 17 68, ঠিক আছে? তারপর পয়েন্ট চলে আসছে। এবার আমরা দেখবো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা, ঠিক আছে? তবে এই সংখ্যার সবচেয়ে বড় কোনটা? 77 বড়। তার মানে এই ভগ্নাংশটা হয়ে যাবে আমার সবচেয়ে বড় ভগ্নাংশ। বোঝা গেল? তাহলে 7/9 হয়ে যাবে আমার এখানে সবচেয়ে বড় ভগ্নাংশ। সবচেয়ে ছোট কোনটা হয়ে যাবে? ছোট হয়ে যাবে এটা 3/5, ঠিক আছে? 3/5 আমাদের জানতে চাইছে কি সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটা? তো সবচেয়ে বড় ভগ্নাংশ এটা হয়ে যাবে। অপশন বিতে আছে 7/9, অপশন বি হয়ে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, একটা সিরিজ দেওয়া আছে ভগ্নাংশের এবং এটা রেজাল্ট কত হবে বার করতে দিয়েছে। তো দেখো, এই টাইপের কোশ্চেন দিলে আমরা কি করবো? আমরা এই হরটাকে এমন দুটো ফ্যাক্টরে ভাগ করব যে দুটোর বিয়োগফল আমারই লব আসবে, ঠিক আছে? তো দেখো, যদি আমরা 20টাকে 4 5 20 করি, 4 × 5 করি, তাহলে 20 হচ্ছে, আর 4 আর 5 বিয়োগ করলে আমার কত আসছে? আমার কিন্তু সেই 1 চলে আসছে। ঠিক একইভাবে পরেরটা দেখো, আর এটা এমনই সিকোয়েন্সে থাকে যে পরেরটা এই এই সংখ্যা দিয়ে শুরু হয়, ঠিক আছে? তাহলে এখানে হবে 5 6 30, 5 × 6, তারপরে হবে 6 7 42, 6 × 7, এভাবে চলতে থাকবে। এটা হয়ে যাবে 11 × 12, ঠিক আছে? এবার দেখো, এটা করার একটা সূত্র আছে, সেটা হলো সূত্র হলো 1 বাই বিয়োগফল, অর্থাৎ এদের মধ্যে বিয়োগফল ইন্টু 1 বাই প্রথম পদ, প্রথম লিখলাম শুধু, সরি প্রথম পদ, মাইনাস 1 বাই শেষ পদ, ঠিক আছে? শেষ পদ এইভাবে লিখলাম। এটা দেখো, বিয়োগফল মানে কি? এদের মধ্যে পার্থক্য, এদের মধ্যে পার্থক্য কত? সবগুলো পার্থক্য সমান আছে, মানে 1 আছে, মানে 1/1 ডিভাইড বাই, সরি, ইন্টু 1 বাই প্রথম পদ কত আছে? প্রথম পদ কত হয়ে যাবে? 1/4 হয়ে যাবে, ঠিক আছে? 1/4 হয়ে যাবে। তাহলে 1/4 মাইনাস শেষ পদ কত হবে? 1/12 হয়ে যাবে, 1/12, ঠিক আছে? তাহলে এক এক তো করে চলে যাচ্ছে, তাহলে আমাদের লসাগু দাঁড়াচ্ছে হচ্ছে 12, 4 থাকলে 3 4 12, 12 1 12, তাহলে আমাদের থাকছে হচ্ছে 2/12, মানে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 1/6। এটা অ্যান্সার। বোঝা গেল? অপশান এতে আছে 1/6, অপশান এ হয় সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো দেওয়া আছে 1/1 - 2 × 1/1 - 3, 1 - 4, তারপরে ডট 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 দিয়ে 1 - 19 আছে, ঠিক আছে? তো এটা করা একদম সোজা। দেখো, আমাদের প্রথমে যদি 2 1 কে 2 মাইনাস 1, মানে 1/2 আসছে এখান থেকে, ঠিক আছে? এখানে ইন্টু আছে, 3 1 কে 3 মাইনাস 1, মানে 2/3 আসছে, ঠিক আছে? ইন্টু 4 1 কে 4 মাইনাস 1, মানে 3/4 আসছে। একটা জিনিস দেখো, ওপরে যেটা আছে নিচে সেটা আছে, ওপরে যেটা আছে নিচে সেটা আছে, ঠিক আছে? এইভাবে আসছে, মানে উপর নিচ এইভাবে আসছে, ঠিক আছে? ঠিক একইভাবে তাহলে কী হবে? এটা ইন্টু হয়ে ডট ডট গিয়ে এখানে 18/19 হয়ে যাবে। এবার দেখার বিষয় হলো কাটছে কীভাবে,
মানে নিচে উপরে কাটছে নাকি উপর নিচে কাটছে সেটা আমার দেখার বিষয়। দেখো এখানে কাটছে হচ্ছে নিচে উপরে কাটছে, দেখো এই নিচ কাটছে এই উপরে কাটছে, এই নিচ কাটছে উপরে কাটছে, মানে এখান থেকে এই চার কাটবে এই চার কাটবে, তাহলে সুতরাং এই নিচ কাটবে এই উপরে কাটবে, বুঝতে পারলে? তাহলে আমাদের বাকি থাকবে কি, বাকি যেমন উপরে 1 থাকছে নিচে 19 থাকছে, এটা আমাদের অ্যান্সার। একদম ইজি কোশ্চেন, বোঝা গেল? তাহলে অপশন কোথায় আছে? অপশন আছে সিতে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 77777 ডট ডট যদি বলছে যদি 363 বার লিখে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ কতভাবে আনতে চাইছে। দেখো কোশ্চেনটা কি আছে, আমাদের অনেকগুলো 7 লেখা আছে, সেটা বলছে কতবার লিখেছে, 363 বার লিখেছে 7 দেখা গেছে, লিখে 11 দিয়ে ভাগ করতে বলছে, করলে তাহলে কত ভাগশেষ থাকবে। তোমার যদি এখন এই 363 বার 7 লিখতে যাও তাহলে তো খাতা শেষ হয়ে যাবে, তাহলে আমাদের কি করতে হবে, সেটা একটা নিয়ম আছে। নিয়মটা হলো লিখে রাখো খাতায়, সেটা হচ্ছে যদি কোনো সংখ্যা, যদি যে কোনো সংখ্যা যদি 6 বার রিপিট হয় তবে সেই সংখ্যাটা সবসময় 7, 11, 13 এবং 37 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। মানে কি, এর ভাগশেষ সবসময় 0 আসে, ঠিক আছে? যদি 6 বার রিপিট হয়, ঠিক আছে, এর রিমাইন্ডার 0 হবে, ঠিক আছে? এবার আমাদের এখানে কি বলেছে, আমাদের এখানে বলেছে 7 363 বার লিখেছে, মানে 363 বার লিখেছে। এবার আমরা বলছি 6 বার রিপিট করতে, তো এখানে তো 363 বার হয়ে গেছে, মানে কতবার রিপিট হয়েছে, মানে 6 ইন্টু 6 ইন্টু 6 করে এগাতে থাকি। সেটা না করে আমরা কি করব, আমরা এটাকে 6 দিয়ে ভাগ করব, যদি 6 দিয়ে ভাগ করি তাহলে কতবার রিপিট হয়েছে বোঝা যাবে। যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আছে 6 6 36 0 থেকে 3, তাই তো, মানে 60 বার রিপিট হচ্ছে, ঠিক আছে 7টা। আর ভাগশেষ কত থাকছে, ভাগশেষ থাকছে 3 ভাগশেষ থাকছে, বুঝতে পারলে? তাহলে যদি 3 ভাগশেষ থাকে, 3 ভাগশেষ থাকে মানে হচ্ছে 3টে 7 ভাগশেষ রয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে 3টে 7 যদি ভাগশেষ থাকে, আমাদের বলছে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, এটাকে 11 দিয়ে ভাগ করে দাও, 7 11 77, আমাদের ভাগশেষ থাকছে 7, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারলে? এই নিয়মটা মনে রাখবে যে কোনো সংখ্যা যদি 6 বার রিপিট হয় সেটা 7, 11, 13 এবং 37 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। তাহলে আমরা দেখছি এই 336কে 363কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি হচ্ছে, 60 বার রিপিট হচ্ছে, ঠিক আছে? এটাকে আমরা আমাদের বলেছি 11 দিয়ে ভাগ করতে, তো 11 যদি ভাগ করতাম তাহলে আমরা কি, তাহলে আমাদের রিমাইন্ডার 0 আসতো, ঠিক আছে, 60 নম্বর বার। কিন্তু তাছাড়া আবার 3বার বেশি এক্সট্রা আছে, 3বার বেশি এক্সট্রা আছে মানে কি 3টে 7 এক্সট্রা আছে, 3টে 7কে আমরা 11 দিয়ে ভাগ করে নিলাম ডাইরেক্ট, তাহলে আমাদের ভাগশেষ আসলো 7, বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো একই টাইপের কোশ্চেন আছে, ঠিক আছে, এটা বলছে 18কে 184 বার লিখে 37 দিয়ে ভাগ করতে, ঠিক আছে, এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কমেন্ট জানাও, ঠিক আছে, নিজেরা করে অবশ্যই কমেন্টে অ্যান্সার জানাও। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে বলছে একক স্থানীয় অঙ্ক নির্ণয় করো, অর্থাৎ এটা ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটার একক স্থানীয় মান কত বার করতে দিয়েছে। যখন একক স্থানীয় মান বার করতে দিয়েছে আমাদের শুধুমাত্র একক স্থানীয় অঙ্কটা নিয়ে কাজ, এটা নিয়ে এটা নিয়ে এটা নিয়ে এটা নিয়ে, ঠিক আছে। তাহলে একক স্থানীয় অঙ্ক আছে 8 ইন্টু 9 ইন্টু 6 ইন্টু 6, ঠিক আছে, এটা গুণ করবো। তাই যদি আমরা গুণ করি 8 নং আছে 72, ঠিক আছে, 72 আসলো। এবার এখান থেকেও আমরা একক স্থানীয় অঙ্ক নেবো, অর্থাৎ এখানে একক স্থানীয় অঙ্ক 2, তাহলে 2 ইন্টু 6 করবো, 6 দুগুণ হয়ে যাবে 12। আবার যদি একক স্থানীয় অঙ্ক নিই তাহলে থাকে 2, তাহলে আবার 2 ইন্টু 6 মানে 6 দুগুণই 12, তাহলে একক স্থানীয় অঙ্ক কত আসলো, সেই আমার আসলো 2, ঠিক আছে। আমরা জানতে একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে, তাহলে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, বোঝা গেল? অপশন বিতে আছে 2, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। দেখো পরবর্তী কোশ্চেন আছে কিউব রুট অফ 7/875 ইকুয়াল টু কত জানতে চাইছে। দেখো যখন কিউব রুট থাকে, যারা জানো না জেনে নাও, তখন হচ্ছে ভেতরে মনে করো 2 ইন্টু 2 ইন্টু 2 আছে, ঠিক আছে। যখন 3 বার থাকবে তখনই একমাত্র একটা 2 বাইরে বেরোবে, ঠিক আছে। অনেকে এটা জানো, মানে সবাই ম্যাক্সিমাম লোকই জানো এটা, তো আমি বলে দিলাম একবার। তো দেখো যখন কিউব রুট অফ 785 আছে তখন আমরা কি করবো, ভাগ করি 7 দিয়ে, 7 ভাগ করলে 7 1 7 17, 7 দুগুণে 14, 3 35, 5 7 35, তাহলে আমার কি থাকছে, আমাদের থাকছে হচ্ছে কিউব রুট অফ 1/125। তো 1/125 মানে কত, কিউব রুট অফ 1/5 ইন্টু 5 মানে 25 ইন্টু 5 125, ঠিক আছে। তাহলে আমার থাকবে বেরাবে কত, বেরাবে হচ্ছে 1/1 5 বেরাবে, তাহলে 1/5 হয়ে যাবে আমার অ্যান্সার,
বুঝতে পারলে? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, 1/2 × 5 প্লাস 1/5 × 8 এটা এরকম দেওয়া আছে, ঠিক আছে? তো এটা আমরা এইভাবে অঙ্কটা করলাম প্রথম দিকে, একদম প্রথম দিকে সেকেন্ড নম্বর অঙ্কটা নিশ্চয়ই করলাম। এই দেখো এবার আমরা করলাম এরকমভাবে, এটা অলরেডি আমরা এখানে গুণ বার করলাম, আর এখানে অলরেডি দেখো গুণ করে দেওয়া আছে, এখানে অলরেডি গুণভাবে দেওয়া আছে, ঠিক আছে? তো একই আমাদের সূত্র ইউজ করতে হবে। তাহলে আমাদের কি হবে, আমাদের 1/বিয়োগফল মানে হচ্ছে 3 ইন্টু 1/, প্রথম পদ মানে হচ্ছে 1/2 হয়ে যাবে, মাইনাস 1/, শেষ পদ মানে 1/26, 1/26 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমাদের কি হচ্ছে 1/3, যদি আমরা লসাগু করি 26 দাঁড়াচ্ছে, 13 দুগুণে 26, 26 একে 26, তাহলে আমার থাকছে হচ্ছে 1/3 ইন্টু 12/26, 3 দিয়ে কাটলে 3 এ 4 12, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 13, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2/13। বোঝা গেল? অপশান সিতে আছে 2/13, অপশান সি হয়েছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে এক্স ভাগ √441 ইজিক্যাল টু 0.02 হলে এক্স ইজিক্যাল টু কত আমাদের বার করতে দিয়েছে। দেখো এক্স ভাগ মানে আমরা লিখতে পারি এক্স ডিভাইড বাই √441 ইজিক্যাল টু 0.02, এখান থেকে এক্স এর বার করতে হবে, ঠিক আছে? তো এক্স ডিভাইড বাই 441 কিসের স্কোয়ার, মানে 21 স্কোয়ার, ঠিক আছে? তাহলে ডিভাইড বাই 21 ইন্টু 0.02 আছে মানে উপরে 2 আর দুটো শূন্য উপরে চলে গেলে দুটো শূন্য হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে আমার কি থাকছে এক্স ইজিক্যাল টু, আমার থাকছে এক্স ইজিক্যাল টু কোনাগুনি গুণ হয়ে যাচ্ছে 21 × 42 ডিভাইড বাই 100, তাহলে আমাদের হয়ে যাবে 0.42। বোঝা গেল? অপশান সি তে 0.42, অপশান বি সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 5808 কে সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা বার করতে দিচ্ছে। দেখো তোমরা কি করতে হবে, আমাদের 5808 কে লসাগু করতে হবে। 5808 কে লসাগু করো, 2 দিয়ে করি তাহলে আমরা 2 দুগুণি 4, 9 দুগুণি 18, 0 4 দুগুণি 8, আবার 2 দিয়ে করো, 2 একে 2, 4 দুগুণি 8, 10 5 দুগুণি 10, 2 দুগুণি 4, আবার যদি 2 দিয়ে করি 7 দুগুণি 14, দুগুণি 4, 6 দুগুণি 12, আবার 2 দিয়ে করো 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 3 দুগুণি 6, 3 দিয়ে করো 3 একে 3, 3 দুগুণি 6, 3 একে 3, 11 দিয়ে করো 11 × 11 21, তাহলে কি থাকলো 2 × 2 একটা স্কোয়ার পেয়ে গেলাম, আবার 2 × 2 একটা স্কোয়ার পেয়ে গেলাম, 11 × 11 আরেকটা স্কোয়ার পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে থেকে গেল হচ্ছে 3, তাহলে 3 সঙ্গে কি করতে হবে, আরেকটা 3 গুণ করে দিতে হবে, তাহলে আমার স্কোয়ার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে 3 স্কোয়ার হয়ে যাবে। আমাদের বলছে সবচেয়ে ছোট কোন সংখ্যা গুণ করতে হবে, ছোট আমার 3 গুণ করতে হবে, তাহলে আমাদের পূর্ণবর্গ হবে, মানে পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। তাহলে অপশান বিতে আছে 3, অপশান বি হয় সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, একটা সিম্পলিফিকেশন দিয়েছে, ঠিক আছে? তোমরা আস্তে আস্তে সলভ করি। দেখো আছে 1 + 2/3 আছে একদম নিচে, ঠিক আছে? তাহলে 3 একে 3 আর 2 5, মানে 5 আমার কি থাকছে 3 থাকছে। বোঝা গেল? এবার যদি এটা আমার উপরে চলে যায়, এই যে উপরে চলে যায় তাহলে কি হবে, এটা উল্টে যাবে, মানে 3/5 হয়ে যাবে, তাহলে এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, 3/5 হয়ে যাবে। আবার যোগ করো, এর সঙ্গে গুণ হয়ে গেলে 3/5 হয়ে গেল, তাহলে এর সঙ্গে 5 একে 5, 5 আর 3 8, মানে আমার দাঁড়াবে হচ্ছে 8/5 দাঁড়াবে। আবার এটা উল্টে উপরে চলে যাবে, তাহলে এর সঙ্গে গুণ হয়ে যাবে, মানে 5/8 হয়ে যাবে। 5/8 করলে 5/8 সঙ্গে 8 একে 8, 8 5 13, মানে 13/8 হচ্ছে, 13/8, 13/8টা আবার উল্টে যাচ্ছে, তাহলে আমার দাঁড়াবে হচ্ছে 8/13, এটা গুণ গুণ হিসেবে দাঁড়াবে। তাহলে এবার 13 একে 13, 13/8 কত হবে, 8 আর 13 হচ্ছে 21, আমার নিচে থাকবে 13, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? অপশান কোথায় আছে 21/13, অপশান সিতে আছে, অপশান সি আছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, √248 প্লাস √52 তার মধ্যে √144 দেওয়া আছে। তো এটা করার একদম একটা ইজি মানে উপায় আছে, যেটা শুধুমাত্র কোশ্চেন দেখে সাথে সাথে অ্যান্সার করে দিতে পারবা। তো প্রথমে নর্মাল নিয়ম দেখে নিই। নর্মাল নিয়মে কি হয়, নর্মাল নিয়মে হয় প্রথমে √248 প্লাস √52 প্লাস 144কে ভাঙলে কত হয়, 12 হয়।
ঠিক আছে, তাহলে থাকলো কত, √248 প্লাস √12 আর 52 যোগ করলে 64 হয়। তাহলে বাঙালি যেমন 8 আসবে, 248 প্লাস 8, তাহলে আমাদের আসলে হচ্ছে 256। 256 মানে কত, 16। বোঝা গেল? এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। বোঝা গেল? এবার এটা করা সবথেকে সোজা নিয়ম। দেখো প্রথমে কি করবো, প্রথমে দেখবো এখানে কত সংখ্যা আছে, ঠিক আছে, এই সংখ্যা দেখবো, আর তারপরে দেখবো প্লাস না মাইনাস আছে, ঠিক আছে। যদি প্লাস থাকে আমরা দেখবো এই 248-এর পরে পরে কোন সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার আছে। তো আমরা কি 248 বা 256 পারফেক্ট স্কোয়ার, মানে 16 স্কোয়ার, তাহলে আমাদের মুখে মুখে অ্যান্সার বেরিয়ে যেত না, মানে 248 পরে হচ্ছে 256 আছে, সেটা আমাদের অ্যান্সার হলো 16। বুঝতে পারলে? একদম ইজি, দেখে থেকে অ্যান্সার। দেখো পরের কোশ্চেনটা একই টাইপের আছে, দেখো এই কোশ্চেনের অ্যান্সার তোমরা বলো কত হবে, এই যেগুলো করো অ্যান্সার দাও কত হবে এটার। 134-এর পরে কত হয়, 134-এর পরে 134 পরে আমরা জানি হচ্ছে 144, 144 হচ্ছে 12 স্কোয়ার, ঠিক আছে, এটা আমরা জানি। অপশন বি হয় সঠিক উত্তর। একদম দেখার সাথে সাথে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, এটা আর করে দেখতে হবে না। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, সবচেয়ে ছোট কোন সংখ্যাকে 4, 6, 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। দেখো এই কোশ্চেন প্রথমে নর্মাল নিয়মে দেখাই, তারপরে অপশন লিমিট করে কীভাবে কম সময় সলভ করা যায় সেটা তোমাদের দেখাবো। দেখো আমাদের কি বলেছে, কোন ছোট সংখ্যাকে 4, 6, 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে। তো প্রথমে নিয়ম কি, 4, 6, 8, 12 আর 16 লসাগু বার করা, ঠিক আছে। তো যদি তোমার লসাগু বার করো তোমার দেখবে হচ্ছে 48 বেরোবে, ঠিক আছে, 48 বেরোবে। এবার আমাদের লসাগু 48 বেরোলো, আমাদের জানতে চাইছে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, মানে এই 48কে 4, 6, 8, 12 এবং 16 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য, সেটা হচ্ছে 48। 2 ভাগশেষ থাকার জন্য কি করতে হয়, 2 ভাগশেষ থাকার জন্য এর সঙ্গে 2 যোগ করতে হয়, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 50। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো একদম শর্টকাট নিয়মে কী করা যায় অপশান থেকে। আমাদের প্রথমে অপশান দেখবো, যে প্রথম অপশানে কী দেওয়া আছে, প্রথম অপশান দেওয়া আছে 46, আমাদের বলছে 2 ভাগশেষ থাকবে, মানে এই অপশানটা এর সঙ্গে 2 যোগ করেই বসানো আছে, তাহলে প্রথমে এর সঙ্গে 2 বিয়োগ করবো, তাহলে কত আসলো 44। এবার দেখবো এই 44কে দিকে সবগুলো ভাগ যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে না, প্রথম অপশান বাদ। 48 -2 করো, 46, 46 কত যাবে, 6 দিয়ে যাবে, 12 দিয়ে যাবে, যাবে না, বাদ। অপশান সি 2 বিয়োগ করো, 48, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 8 দিয়ে যায়, 12 দিয়ে যায়, 16 দিয়ে যায়, 3টে দিয়ে যায়, এই অপশানটা রাইট। বুঝতে পারলে? 56 করে দেখো, -2 করো, দেখো 54 আসবে, 54। দেখো 4 দিয়ে ভাগ যাচ্ছে না, ঠিক আছে, তো এই অপশান হবে না, তাহলে অপশান আমার সি অ্যান্সার হয়ে যাবে। আমার এই লসও করে দেখতে হবে না, আমার অপশান লিমিট করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 5 অঙ্কের সবচেয়ে বড় কোন সংখ্যা 3, 5, 8, 12 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকে। দেখো আমাদের কি করতে হবে, বলছে 3, 5, 8, 12 দিয়ে ভাগ করতে, তাহলে এটা লসও বার করতে হবে। তো 3, 5, 8, 12 যদি লসও বার করো তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে 120, করে দেখবে, ঠিক আছে। এখানে বলেছে 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, কি করবো আমরা এটাকে 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা দিয়ে ভাগ করবো, 1, 2, 3, 4, 5 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 5টা 9, ভাগ করো। যদি আমরা 999 আছে, মানে 8, 12, 96, 960 থাকে হচ্ছে 9, 3, 9, 3 12, 36, 360, 3 দিয়ে করো, 3 12, 36, 360, আর থাকছে হচ্ছে 9, 3, আবার 9 নাও, আবার 3 দাও, 3 12, 36, 360, থাকছে হচ্ছে 39, ঠিক আছে। এবার দুটো নিয়ম করতে পারি, একটা হলো এই 39কে 120 থেকে বিয়োগ করে এটার সঙ্গে যোগ করতে পারি, আরেকটা হলো এটার সঙ্গে 39 বিয়োগ করতে পারি। দেখো যদি আমরা এটা করি, 120 থেকে 39 বিয়োগ করে যোগ করি, তাহলে সেটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা থাকবে না, সেটা 6 অঙ্কের সংখ্যায় পরিণত হয়ে যাবে, এই 5টা 9 সঙ্গে যোগ করলে, ঠিক আছে। তোমরা কি করবো, এটার সঙ্গে 39 বিয়োগ করবো, তাহলে 1, 2, 3, 4, 5 সঙ্গে 39 বিয়োগ করি, তাহলে কত দাঁড়াচ্ছে 0, 6 আর 3টে 9, ঠিক আছে, 960 দাঁড়াচ্ছে। এবার কোশ্চেনে কি বলেছিল, ভাগ করলে ভাগশেষ 2 থাকবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার না, অ্যান্সার হবে এর সঙ্গে আরও 2 যোগ করতে হবে, এর সঙ্গে আরও 2 যোগ করতে হবে, তাহলে আমার দাঁড়াবে হচ্ছে 9, 9, 9, 6, 2, এটাই হয়ে যাবে আমার অ্যান্সার।
বুঝতে পারলে? অপশন বি হয়েছে সঠিক উত্তর। বোঝা গেল? তো এই ছিল আজকে কিছু কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও। চলো।